বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা রইল। আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা আপনাদের কাছে একটা কথা বলবো, যারা ভিডিও শুরুতে দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আর বন্ধুরা স্কিপ করবেন না। আমি এই বরবটি নিয়েছি, বরবটি ভাজিটা অসাধারণভাবে ভাজি করেছি। ভিডিও শেষ পর্যায়ে দেখিয়ে দিয়েছি কীভাবে এই নর্মাল বরবটি ভাজিটা সুস্বাদু মাছ মাংস থেকেও মজা করে রান্না করা যায়। কী দিয়ে রান্না করেছি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। আর সিক্রেট মশলাটা জানতে পারবেন আমি কী দিয়ে রান্না করেছি। এত মজাদার লোভনীয় সিম্পল বরবটি ভাজিটা আমি কীভাবে এত সুস্বাদুভাবে করে নিয়েছি সেটাই দেখাবো আপনাদেরকে। এখানে আমি বরবটিগুলো কেটে নিয়েছি আমার পছন্দ মতো সাইজ করে, আপনাদের পছন্দ মতো সাইজ করে নিয়ে নেবেন। আর এখানে একটু রসুনকে আগে লাল দাগিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। বন্ধুরা তোমরা লাইক দিতে ভুলে যাও, অবশ্যই একটা লাইক দিয়ে দিবা। আমার কমেন্টের তুলনায় কিন্তু লাইকটা কম পড়ে যায়, কেন একটা লাইক দাও না বন্ধুরা? একটা লাইক তোমাদের কাছে কিছু না হতে পারে, আমার কাছে কিন্তু একটা লাইক অনেক কিছু। একটা লাইক অন্যের কাছে ভিডিওটা পৌঁছানোর সাহায্য করবে। প্লিজ সবার সহযোগিতা কামনা করতেছি বন্ধুরা। প্লিজ একটা লাইক দিয়ে দিবে মনে করে। পেঁয়াজগুলো আমি লাল করে এখানে দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই আগে আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। এরকম বরবটি ভাজি যদি হয় পোলাও বা আপনার রুটি পরোটার সাথে কিন্তু জমে যায়। সিম্পল বরবটি ভাজিকে অনেক সুস্বাদুভাবে আমি ভেজে নিয়েছি। বরবটির সবজিটা কিন্তু তেমন ভালো লাগে না, কিন্তু লোভনীয়ভাবে ভাজি করতে জানলে কিন্তু ভীষণ ভালো লাগে। আলু কাঁচামরিচ পেঁয়াজ একসাথে আমি এখানে কোনো পানি ইউজ করব না, শুধুমাত্র তেলের মধ্যে এই ভাজিটা আমি করে নেব। একদম সিম্পলভাবে দেখিয়েছি আপনাদেরকে। আলুটা যত সম্ভব কুচি করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। আবারও আমি লবণটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা সবার ভালোবাসায় এত দূর আসছে, ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাব। সবাই সবার সাথে থাকবে, আমিও থাকবো ইনশাল্লাহ সবার সাথে। আর যারা আমার চ্যানেল ভিডিও দেখে ভিজিট করো, সবার চ্যানেলে আমি যে ঘুরে আসবো ইনশাল্লাহ। আবার এখানে লবণ দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে দিলাম। অবশ্যই তেলের পরিমাণটা ভাজির মধ্যে বাড়িয়ে দিতে হবে, না হলে কিন্তু ভাজিটা খেতে তেমন ভালো লাগে না। রান্নার মধ্যে কিন্তু তেলের পরিমাণটা কম হলে ভালো লাগে না। রান্নার সবজির মধ্যে তেলটা কম হলে কিন্তু খাওয়া যায়, ভাজির মধ্যে কিন্তু ভালো লাগে না। এখানে দিয়ে দিলাম বরবটিগুলো একদম ফ্রেশ, বাজার থেকে একদম ফ্রেশ বরবটি নিয়ে আসছে। বরবটি কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে না, আমার মেয়ে পছন্দ করে তার জন্য আনা হয়। আমার ভালো লাগে না একটু বরবটি, সেই জন্য আমরাও যেন খেতে পারি, সেই জন্য অনেক মজা করে সুস্বাদুভাবে সিম্পল বরবটি ভাজিটা আমি কেমন করে এত সুস্বাদু করেছি ভিডিও শেষ পর্যায়ে দেখে দিব। ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তারপর দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়েছি। আমি এখানে হাফ কেজি থেকেও বেশি বরবটি নিয়েছি। 200 গ্রাম মতো আলু দিয়ে দিয়েছি, এর জন্য আমি 2 চামচ হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি। লবণ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ। তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আবারও হলুদ গুঁড়াটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা কিভাবে বরবটি ভাজি করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর আমার বরবটি ভাজিগুলো কেমন হয়েছে তাও কমেন্টসে বলে যাবেন। বন্ধুরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো, কমেন্টসগুলো দেখে অনেক খুশি লাগে, আনন্দ লাগে। আমার বন্ধুরা এত সুন্দর সুন্দর করে কমেন্টস করে, অনেক অনেক ভালো লাগে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবার মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়, সেটাই দোয়া করি। আমার মনের আশা যেন আল্লাহ তাআলা পূর্ণ করে, সেটাই দোয়া করি। বন্ধুরা দেখুন এখানে আমার বরবটি ভাজিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।
15-20 মিনিট পরে আমি এসে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ধৈর্য নিয়ে চুলার আগুনটা কমিয়ে রান্না করবেন, মিডিয়াম টু হাই করে দিয়ে আমি বরবটি ভাজিটা রান্না করে নিয়েছি। যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করব না, তেলের উপরে বরবটি ভাজিটা ভেজে নিয়েছি, সেই জন্য অবশ্যই চুলার আগুনটা কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু তলার মধ্যে লেগে যাবে। আর যদি পারেন ননস্টিক বা তেলের কড়াইয়ের মধ্যে ভেজে নেবেন, না হলে কিন্তু তলার মধ্যে লেগে যাবে। কার কার বরবটি ভাজি পছন্দ অবশ্যই কমেন্টসে বলে যাবেন বন্ধুরা। বরবটি ভাজি দিয়ে কিন্তু রুটি খেতে ভীষণ ভালো লাগে, পরোটা রুটি এগুলা খেতে এরকম একটা ভাজি থাকলে রুটি পরোটার সাথে আর কোনো কথাই হবে না, জমে যাবে একদম। তারপর আমি এখানে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত আমার বন্ধুরা যদি লাইক না দাও, একটা লাইক দিয়ে দাও। আর যদি ভিডিওটা কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন, আপনাদের বন্ধুদের কাজে আসবে। আমি অনেক নতুন রাঁধুনি গৃহিণীরা অনেক সময় রান্না বান্না পারে না, আমরাও পারতাম না। তারপর দেখুন এখানে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। স্বাদের ব্যালেন্স আসার জন্য বরবটি ভাজি তেমন স্বাদ লাগে না, সেই জন্য দিয়ে দিয়েছি একটা মশলা, সেটা হচ্ছে ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিয়ে যে কোনো ভাজি রান্না করলে অবশ্যই 100% সেই ভাজিটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই আপনারা এরকম সিম্পল ভাজির মধ্যে একটা ম্যাজিক মশলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ভাজিও দ্বিগুণ স্বাদ হয়ে যাবে। এটাই হচ্ছে সিক্রেট মশলা। এইভাবে ভাজিটা করলে ভীষণ ভালো লাগে বন্ধুরা। এই রকম একটা ম্যাজিক মশলা দিলে তো আর এটার স্বাদ যে কেমন হবে বলে বোঝানো যাবে না। আপনারা এইভাবে ট্রাই করবেন, তারপর বুঝবেন। স্বাদটা তো বলা যাবে না। কালারটা দেখুন মাশাআল্লাহ কি লোভনীয় হয়েছে। শুধুমাত্র তেলের উপরে ভাজি করবেন, অল্প তেল দিলে কিন্তু এই ভাজিটা স্বাদ লাগবে না। আমি মশলাটা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। আমার ভিডিওটা যারা এতটুকু এসে গেছেন সবার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা বন্ধুরা। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবে, যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যায়। দেখুন আমি বরবটিগুলা সাফ করে নিয়ে আসতেছে আপনাদের মাঝে। কেমন হয়েছে আমার বরবটির কালারটা, মাশাআল্লাহ আমার ভাত দিয়ে খেতে অনেক ভালো লেগেছে। এগুলো আরও কয়েকদিন আগে ভিডিও করে রেখেছি, এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক মজা হয়েছিল ভাজিটা, ভাতের সাথে রুটির সাথে কিন্তু ভালো লেগেছিল। আপনারা এভাবে সকালের নাস্তার সাথে এরকম একটা সুস্বাদু ভাজি করে নিলে তো রুটি পরোটার সাথে একদম জমে যাবে। সিম্পলভাবে এরকম বরবটি ভাজিটা আপনারা করে নেবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও জুড়ে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আবার যেন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি সেই দোয়াই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।